আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমতাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো আমার ছেলের পছন্দর একটা রেসিপি, ডিম দিয়ে আলু পোস্ত। এই ডিম দিয়ে আলু পোস্তটা থাকলে আমার ছেলে আর কোনো তরকারি নেবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে আলু, ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি। একটা পেস্ট বানিয়েছি পোস্ত আর তিল, দুটো লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, তার উপরে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব। দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য লবণ, একটু নাড়াচাড়া করলাম। দিয়ে দিলাম একটু টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করব। একটু সফট হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা আলু। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1/2 বাটি কলাইশুঁটিটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লবণ আর ঝাল লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটা যাতে না পুড়ে যায় একটু দিয়ে দিলাম পানি, দিয়ে আবারও খুব কষাতে থাকবো। এবারে দেখো আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটা ঢাকনা। 10 মিনিট বাদে আবারও ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করলাম। দিয়ে দিলাম পোস্ত, তিল, কাঁচা লঙ্কা আর রসুন বাটার পেস্টটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আবারও ঢাকনাটা খুলে এবারে একটু নেড়ে নেব। আর খুন্তি করে দেখো আলুগুলো একটু ঠুকে ঠুকে ভেঙে দিলাম। এবারে বাটিতে 3টে ডিম ভেঙে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। তাহলে চলো রেডি হয়ে গেল আমাদের ডিম দিয়ে আলু পোস্ত। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন।